From fear to empowerment, the society responds responsibly. Can you share successful prevention and reporting models? What can we learn from your organization, Prajok? প্রাজকের মেন থ্রাস্ট কিন্তু চাইল্ড প্রোটেকশন নিয়ে কাজ, এবং আমরা চাইল্ড প্রোটেকশন নিয়ে কাজটা একটু জেন্ডার লেন্স থেকে করি। কারণ অনেক যে অ্যাবিউজ হয় বা নিগলেক্ট হয় বা এক্সপ্লয়টেশন হয়, যেগুলো থেকে বাচ্চাদের বাঁচানোই চাইল্ড প্রোটেকশন, তার পেছনে খুব জেন্ডার্ড ওয়েজ অফ লুকিং অ্যাট চিলড্রেন অ্যান্ড হিউম্যান বিংস আছে। তো আমরা যেটা করি, আমরা প্রধানত কমিউনিটিসগুলোতে যাই, আমরা স্কুলসগুলোতে যাই, আমরা সেখানে বাচ্চাদের গ্রুপস তৈরি করি, সেখানে তাদের সাথে বিভিন্ন ধরনের লাইফ স্কিলস নিয়ে আলোচনা করি। তো আমরা একটা স্পোর্টস প্রোগ্রাম আমাদের আছে, যেটা আমরা প্রধানত মেয়েদের সাথে করি, যেখানে আমরা কাবাডিকে ব্যবহার করি। একটা সেন্স অফ কনফিডেন্স, সেলফ কনফিডেন্স, একটা সেন্স অফ সেলফ এফিকেসি ইন দ্য সেন্স দ্যাট হ্যাঁ আমি পারবো, আমি এগিয়ে যেতে পারবো, আমাকে থেমে থাকলে হবে না, এই একটা অ্যাটিটিউড যেটা আমরা ওদের মধ্যে গ্রো করার চেষ্টা করি, যেখানে সেক্সুয়াল অ্যাবিউজ অ্যাড্রেস করা অনেক বেশি সুবিধাজনক হয়। ওরা অনেক বেশি বিনা লজ্জায়, বিনা সংকোচে এই কেসগুলো করতে পারে, অনেক সময় না বলতে পারে, মানে ঘটনা ঘটে যাওয়ার আগেও তারা এটাকে আটকে দিতে পারে। তো এই ধরনের কাজ আমরা করি। এছাড়া যত রকমের কেসেস আমাদের কাছে আসে, আমরা তাদেরকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করি। কোথাও আমরা আমাদের কাউন্সেলিং সার্ভিসেস দিই, যেখানে লিগাল এড লাগবে সেখানে সেই লিগাল এড অর্গানাইজেশনের সাথে যুক্ত করে দিই। আর তৃতীয় যেটা আমরা জাস্ট শুরু করেছি, যেটার থেকে আমি কিছুটা কথা বললামও, সেটা হচ্ছে অ্যাডাল্টস যারা উইথ লিভড এক্সপিরিয়েন্স অফ সেক্সুয়াল অ্যাবিউজ, তাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে শুধু তারা নিজেদের কথা বলবেন তাই নয়, এই বিষয়টা তারাও লিড করবেন অ্যাজ ভুক্তভোগী, যে আমাদের সাথেও এরকম হয়েছিল। এটাও আমরা এখন নতুন করে শুরু করেছি, কারণ তাদের বক্তব্য, এবং শুধু এনজিও বলে নয়, এই প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ওয়ার্কস অফ লাইফ থেকে লোকেরা আছেন যারা তাদের নিজস্ব সেক্টর এটা নিয়ে কথা বলছেন। আমরা অ্যাজ অ্যান অর্গানাইজেশন তাদেরকে সাপোর্ট করছি বিভিন্ন ইনফরমেশন দিয়ে, বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে, বিভিন্ন সুযোগ তৈরি করে দিয়ে, এবং ওরা এই কাজটা করছেন। এবং ওদের সাথে সরকারেরও একটা লিঙ্ক করে দিচ্ছি, যাতে পলিসি মেকিংয়ে ওরাও কিছু কথা বলতে পারেন। তো এই জায়গাটা আমরা প্রাজক থেকে খুব সিরিয়াসলি গত কয়েক দশক ধরে করে যাচ্ছি। তো শিশু অধিকার নিয়ে আমরা যেটা বাচ্চাদের সাথে কাজ করি, সেটা আবারও স্কুলসগুলোতে, কমিউনিটিসগুলোতে যাই, যেখানে গ্রুপসগুলো ফরমেশন হয়, এবং সেখানে আমরা সাপ্তাহিকভাবে বেশ কিছু সেশনস নিই। সেখানে হিউম্যান রাইটস নিয়ে কথা হয়, চাইল্ড রাইটস নিয়ে কথা হয়, লাইফ স্কিলস নিয়ে কথা হয়। লাইফ স্কিলসের মধ্যে কমিউনিকেশন স্কিল, স্ট্রেস ম্যানেজমেন্ট, এইসব নিয়ে কথা হয়। জেন্ডার ইস্যুস নিয়ে কথা হয়, পেট্রিয়ার্কি নিয়ে কথা হয়, জেন্ডার ডিসক্রিমিনেশন নিয়ে কথা, যাতে বাচ্চারা তাদের সাথে ঘটে যাওয়া যা ঘটনা সেটাকে যেন একরকমভাবে পড়তে পারে, তারা খুব ক্লিয়ারলি দেখতে পারে যে কেন হচ্ছে। কারণ বাচ্চাদের একটা মেন বিষয় একটা বাচ্চাদের মধ্যে একটা সমস্যা হয় বুঝতে, যে যখন তাদের সাথে কোনো রকম ঘটনা ঘটছে, সেটা তার নিজের একলার সাথে ঘটছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা যে তার একলার সাথে ঘটছে না, এটা যে সামাজিক স্ট্রাকচারের একটা লিঙ্ক আছে। কেন এই ঘটনাগুলো ঘটছে, কেন এই ঘটনাগুলো বলতে ওর ভয় লাগছে, কেন এই ঘটনাগুলো বললে কেউ ওকে গুরুত্ব দিচ্ছে না, কেন এই ঘটনাগুলো না ঘটা উচিত, এটা অন্যায়, এগুলো ওরা আস্তে আস্তে বুঝতে পারে আর